বাংলাদেশের 18 কোটি জনসংখ্যার মধ্যে প্রতিনিয়ত কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে। তার মধ্যে সম্প্রতি বেশি আক্রান্ত হচ্ছেন ডেঙ্গু রোগে, এমনকি মারা যাওয়ার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। সম্প্রতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুপুরে অস্ত্রোপচারে কন্যা সন্তানের মা হন শান্তা। নবাগত সন্তানের মুখ দেখে খুশিতে উচ্ছ্বসিত হলেও দুপুরের উচ্ছ্বাস রাতেই রূপ নেয় বিষাদে। সন্তান জন্মের 8 ঘন্টার মধ্যে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমান শান্তা। শুধু শান্তা নয়, চলতি মাসে মারা গেছেন এমন সংখ্যা 11 জন। চট্টগ্রাম মহানগর ও উপজেলায় চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 907 জন। শহরের পাশাপাশি উপজেলাগুলোতেও বাড়ছে ডেঙ্গু রোগ। চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে চলতি বছরের আজ পর্যন্ত চট্টগ্রাম মহানগরে আক্রান্ত হয়েছেন 901 জন। উপজেলাগুলোতে আক্রান্ত হয়েছে 604 জন, মোট 1505 জন। এছাড়া মৃত্যু হয়েছে 16 জনের। সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন এমন তালিকায় রয়েছে লোহাগাড়া, 131 জন। ডেঙ্গু রোগীরা কি ধরনের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন তা জানতে কথা হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শাওন দাস শুভর সাথে। পেশেন্টগুলো মূলত জ্বর নিয়ে আসে, 2-3 দিনের জ্বর থাকে, পুরো শরীর ব্যথা বলে, যেটা আমরা জেনারেলাইজ বডি এক বলি। তারপর হচ্ছে কিছু কিছু পেশেন্টের সিভিয়ার হেডেক থাকে, তারপরে বমির একটা টেন্ডেন্সি থাকে। ওনারা বলে ওনাদের দুর্বলতাটা হচ্ছে আরেকটা ইস্যু থাকে। ওনাদের খুব কম রুগী যাদের হচ্ছে অবস্থা একটু জটিল থাকে, ওনাদের আগে থেকে প্রি ডায়াবেটিক পেশেন্ট থাকে, প্রি হাইপারটেনসিভ পেশেন্ট থাকে, ওনাদের ক্ষেত্রে একটু জটিলতাটা একটু বেশি থাকে। তো সব ধরনের কেসই আসে এখানে। ডেঙ্গু রোগে সচেতন করার পাশাপাশি উপজেলা পর্যায়ে বিভিন্ন সেবামূলক কর্মকাণ্ড এবং দিক নির্দেশনা প্রদান করছেন বলে জানান চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম। আমাদের নলেজে আসার পর থেকে প্রথম থেকে আমরা অত্যন্ত সতর্কতার সহিত এটা আমলে নিয়েছি। আমরা প্রত্যেকটি উপজেলাকে পরামর্শ দিয়েছি ডেঙ্গু কণা চালু করার জন্য, স্বাস্থ্য শিক্ষাগুলো জোরদার করার জন্য, লিফলেট মাইকিং এগুলো জোরদার করার জন্য বলেছি। অলরেডি আমি 4-5টা উপজেলায় ভিজিট করেছি এবং প্রত্যেকটা উপজেলায় প্রয়োজনীয় সংখ্যক স্যালাইন, তারপর মশারি এগুলো রাখার জন্য নির্দেশনা দিয়েছি এবং এটা তদারকি কমিটি আছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আমরা রেড ইয়েলো জোনে ভাগ করেছি। কোতোয়ালি, বাইজিৎ, এই সমস্ত এলাকাগুলোতে বেশি পাওয়া গেছিলো। এগুলোতে আমরা ডেঙ্গু মশা লার্ভা সার্ভে করেছি, প্রক্রিয়া চলমান আছে এখন। এই সবুজ শ্যামল সুন্দর পৃথিবীতে কে না বাঁচতে চাই। সম্প্রতি সময়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে প্রাণ ঝরেছে এমন সংখ্যা অনেক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত বছর মারা গেছেন 1705 জন। তাই সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী এডিস মশার বিস্তার রোধ এবং সচেতন হলে বেঁচে যেতে পারেন আপনিও। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হোসাইন আব্বাস, বাংলাধারা।